বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি দেখাবো কাঁচা শিদল কীভাবে রান্না করে। প্রথমেই আমি কচু কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি এবং পুঁটি মাছের শুটকি গুঁড়া করে নিয়েছি। তারপর কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ কুচি আপনারা দেখতে পাচ্ছেন, রসুন, তারপর জিরা বাটা, সাথে কালো এলাচ, সাদা এলাচ আছে। এখন আমি কচুগুলো আলুগুলো সব পরিষ্কার করে নিয়ে সবগুলো মিক্সড করব। শুটকিগুলো দিচ্ছি, শুটকির গুঁড়াগুলা, কাঁচামরিচ, তারপর পেঁয়াজ কুচি, রসুন, জিরাগুলা সবগুলো মিক্সড করব। মিক্সড করে চুলাতে উঠিয়ে দিলাম। লবণ দেব স্বাদ মতো, হলুদ গুঁড়া দিয়েছি, তারপর তেল দিব। আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ মতো তেল দিয়ে দিবেন। তারপরে একটু নেড়ে নেড়ে চুলাতে উঠাই দিছি। তারপর পানি দিব। সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে, বেশি দেওয়া যাবে না। তারপর একটু মাছ দেব। আপনারা চাইলে পাঙ্গাস মাছও দিতে পারেন। পাঙ্গাস মাছটা দিলে কাটা থাকে না, খাইতে ভালো হয়। আমার এই মাছটা ছিল, যার কারণে এই মাছটাই দিলাম। যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। তারপর পানি দিয়ে ঢাকনা দেব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে দিলাম, সিদ্ধ হবে কিছুক্ষণ পর। এই তো না হলে 10-15 মিনিটের মতো রাখবো। এই তো মাছগুলো এবার উঠে রাখি, কারণ কষাইতে হবে। মাছগুলো উঠে রাখতেছি আমি। মাছগুলো বেশি ঘেটে গেলে ভালো লাগে না, যার কারণে উঠাই রাখলাম। এখন নাড়বো। কষাইতে কষাইতে পানিটা কমাই নিয়ে আসতে হবে। পানি আছে, কষাই। হ্যাঁ, এই তো কমে আসছে। এখন হচ্ছে এখন আমি মাছগুলা এটাতে দিয়ে দেব। মাছগুলা দিয়ে দেব। এই তো কমে আসছে, পানি অনেকটা কমে আসছে। মাছগুলো দিয়ে দিলাম। এখন বেশি কষানো যাবে না, হালকা করে কষাইতে হবে, যেন মাছগুলো পুরোপুরি আউলে না যায়, আস্ত থাকে একটু করে। এই তো হয়ে গেছে। আমাদের গ্রাম অঞ্চলে এটাকে কাঁচা শিদল বলে। কাঁচা শিদলের রান্না খাইতে অনেক মজা লাগে, সাথে গরম ভাত, সেই টেস্টে। একবার খাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই তো হয়ে গেছে ফাইনালি।